নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ছোটবেলায় নববর্ষের থেকে চৈত্র সংক্রান্তিতে অনেক আনন্দ করতাম। আমরা নতুন জামা কাপড় পরে ছাতু মাখা খেতাম। সেই ছাতু মাখাটা আজকে আপনাদের কাছে দেখাবো, কি করে আমাদের ছাতুটা মাখা হতো। আসুন দেখে নিই আমি কিভাবে সেই ছাতুটা মাখি। এখানে আমি খই নিয়ে নিয়েছি, আরও 1 কাপ নেব। 1 কাপ নিয়েছি, এই 2 কাপ খই। প্রথমে খইগুলোকে একটু বেছে নিতে হবে। খইয়ের মধ্যে অনেক ধান থাকে, এই ধানগুলো না বাছলে কিন্তু ভালো লাগবে না। এই দেখুন, এই যে এরকম ধানের খোসা। এভাবে পুরো খইটাই কিন্তু ভালো করে বেছে নেব। আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটাকে প্রথমে খাবার জল দিয়ে একটু ধুয়ে নেব। ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে দেব। এই তেঁতুলটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়, তা আমি এখনই ভিজিয়ে একটু চটকে নিচ্ছি। কলা নিয়ে নিয়েছি, এগুলো কাঁঠালি কলা। আপনারা কাঁঠালি বা মর্তমান দিয়ে করবেন। আন্দাজ বুঝে কলাটা দিতে হবে। আমি 2টো কলা নিচ্ছি, আমি কাঁঠালি কলা নিয়েছি। আর একটা কলাও দিয়ে দিলাম, কারণ কলাগুলো খুব বড় না। এবার এগুলোকে চটকে মেখে নেব। কলা চটকানো হয়ে গেছে। এবার 1/2 কাপ ছাতু নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এই তেলগোলা জলটা। আর দেবো আখের গুড়। আমরা এটা চিয়ে করি না, গুড় দিয়েই করি। গুড়টা টেস্ট অনুযায়ী দিতে হবে, মিষ্টিটা কম বেশি করতে পারেন। আপনারা যে যেরকম ভালোবাসেন মিষ্টি খেতে, সেই অনুযায়ী গুড়টা দেবেন। এবার এটাকে মাখতে হবে, অল্প অল্প জল দিয়ে সবকিছু একসঙ্গে মাখতে হবে। আমি হাতে অল্প জল দিলাম। এই ছাতু মাখাটা আমার দিদি ভীষণ ভালো ছাতু মাখতো। আমি কোনোদিন মাখতাম না। আমি যতদিন, আমার দিদির বাড়িও খুব কাছাকাছি, আমাকে পাঠিয়ে দিত মেখে। আমরা ছোটবেলায় আবার ভাইয়ের হাতে একটু ছাতু দিতাম। ভাইয়ের হাতে ছাতু দিয়ে, ছাতুটা ফু দিয়ে ভাইরা উড়িয়ে দিত। এরকম মুট করে ভাই এরকম হাতটা বাড়াতো, আমরা একটু ছাতু দিয়ে দিতাম, আর এরকম ফু দিয়ে সেই ছাতুটা ভাই উড়িয়ে দিত। জানি না এর কি ইয়ে। আমি আর এখন এগুলো করি না। আমার দিদি কিন্তু বরাবর এই জিনিসটা করতো। আপনারা যদি কেউ জানেন এই ছাতুর ব্যাপারটা, তাহলে জানাবেন। আমি ঠিক জানি না কেন এই ছাতুটা ভাইয়ের হাতে দেয়া হতো। হয়তো হালকা জিনিস বলে, নাকি সম্পর্কটা ভালো, কি আমি ঠিক সঠিকভাবে জানি না ব্যাপারটা।
আমি একটু টেস্ট করে দেখে নিলাম, আর একটু গুড় আর কলা লাগবে। 4টে কলা নিয়েছিলাম, 4টেই দিয়ে দিলাম, কারণ আমরা মর্তমান কলা পেলাম না কালকে। মর্তমান কলা দিয়ে করি, কাটালি কলা তো একটু ছোট ছোট, তাই জন্য আমি 4টে কলাই দিলাম। আর লাস্টে আর একটা জিনিস যোগ করব, ছাতু কিন্তু খুব জল টানে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আমার গাছে রয়েছে। এই গন্ধরাজের লেবুর গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে, যে কোনো মাখায় এই গন্ধরাজ লেবুর গন্ধটা আমার খুব ভালো লাগে। আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই যে কলার বীজ, ছোটবেলায় কলায় খুব বীজ পেতাম, আজকাল কলায় বীজ বড় একটা দেখা যায় না। এই কাটালি কলায় মাঝে মাঝে দেখা যায় এই যে বীজ। ব্যাস আমার রেডি ছাতু মাখা।